শয়তান যখন রাতে ঘুমাতে ভয় পায় তখন সে খাটের নিচে চেক করে সে যেখানে জন উইক লুকিয়ে আছে কিনা। আমরা সবাই জানি একটা কুকুর আর একটা গাড়ির জন্য সে পুরো একটা মাফিয়া গ্যাং শেষ করে দিয়েছিল। কিন্তু পার্ট 2-তে যা ঘটেছে তা শুধু অ্যাকশন না, এটি ছিল একটি আর্ট। একটি পেন্সিল, হ্যাঁ, মাত্র একটি পেন্সিল দিয়ে চোখের পলকে 3টি জ্যান্ত মানুষকে লাশ বানিয়ে ফেলার দৃশ্যকে আপনি কল্পনা করতে পারেন? আজ আমরা ডুব দেব এমন এক অন্ধকার জগতে যেখানে বাঁচার একমাত্র নিয়ম কাউকে বিশ্বাস না করা। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ জন উইক চ্যাপ্টার 2। গল্পের শুরুতেই আমরা দেখি জন তার সেই প্রিয় গাড়িটি উদ্ধার করে মাফিয়া বসকে শান্ত করে অবসরে যেতে চায়। সে তার অস্ত্রগুলো আবার মাটির নিচে পুঁতে ফেলে, কিন্তু শান্তি, খুনিদের কপালে শান্তি জুটলে তো নরক খালি পড়ে থাকত। দরজায় টোকা পড়ে, সামনে দাঁড়িয়ে সেন্টিনো ডি অ্যান্টোনিও, ইতালিয়ান মাফিয়া লর্ড। তার হাতে একটি মার্কার বা রক্তের শপথ। মাফিয়া জগতের নিয়ম অনুযায়ী এই মার্কার যার কাছে থাকে তার আদেশ মানতে জন বাধ্য। সেন্টিনো জনকে একটি শেষ অ্যাসাইনমেন্ট দেয়, তার নিজের বোন জিয়ানাকে হত্যা করা, যাতে সে হাই টেবিলের সিংহাসনে বসতে পারে। জন না করে দেয়, আর তার ফল মুহূর্তের মধ্যে জনের সাথের বাড়িটি রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দেওয়া হয়। ছাই হয়ে যায় তার স্ত্রীর শেষ স্মৃতিগুলো। জন বুঝতে পারে এই নরক থেকে পালানোর কোনো পথ নেই। জন পাড়ি জমায় রুমে, আর এখান থেকেই মুভিটি এক অদ্ভুত স্যাটিসফাইং মোড় নেয়। জন কোনো সাধারণ গুন্ডা নয়, সে একজন প্রফেশনাল। সে সোজা মানুষ মারতে চায় না, সে আগে শপিং করে। কিন্তু জামা কাপড় নয়, সে যায় সমেলিওরের কাছে, যে তাকে ওয়াইনের বোতলে টেস্ট করায় বিভিন্ন ক্যালিবারের পিস্তল, রাইফেল আর শটগান। এই সিনটি সিনেমা ইতিহাসের অন্যতম সেরা গিয়ার আপ সিন। স্যুট বানায় এমন দর্জির কাছে যে স্যুটের ভেতরে বুলেট প্রুফ লাইনিং লাগিয়ে দেয়। দৃশ্যপট রোমের প্রাচীন ক্যাটাগম্ব বা সমাধিস্থল। জিয়ানা ডি অ্যান্টোনিও নিজের মৃত্যু নিজেই বরণ করে নেয়। কিন্তু আসল খেলা শুরু হয় এরপর। সেন্টিনোর বিশ্বাসঘাতকতা। কাজ শেষ হওয়ার পর সেন্টিনো জনের পেছনে তার সব খুনি লেলিয়ে দেয়। কেন? যাতে তার বোনের হত্যার কোনো সাক্ষী না থাকে। শুরু হয় অন্ধকারের বুকে এক নির্মম যুদ্ধ। জন উইক বনাম পুরো পৃথিবী। ক্যাটাকম্বের সেই দম বন্ধ করা করিডোরে যেন এক সাক্ষাৎ যমদূত। প্রতিটি গুলি, প্রতিটি রিলোড, সবকিছু যেন মিউজিকের তালে তালে হচ্ছে। কিন্তু সবচেয়ে হারহীন করা দৃশ্যটি আসে যখন জন নিউ ইয়র্কে ফিরে আসে। তার মাথার দাম ঘোষণা করা হয় $7 মিলিয়ন। শহরের প্রতিটি রাস্তার ভিখারি, মিউজিশিয়ান, এমনকি সাধারণ পথচারীও যে আততায়ী হতে পারে, এই প্যারানয়া বা সন্দেহ আপনাকে সিট থেকে উঠতে দেবে না। আর তখনই আসে সেই কিংবদন্তি মুহূর্ত। আমরা পার্ট 1-এ শুনেছিলাম জন একটা পেন্সিল দিয়ে 3 জনকে মেরেছিল। ডিরেক্টর আমাদের সেই দৃশ্যটি উপহার দেন। জন উইক মাত্র একটি পেন্সিল দিয়ে চোখের পলকে 2টো প্রফেশনাল কিলারকে শেষ করে দেয়। এই দৃশ্যটি যতটা ভায়োলেন্ট, ঠিক ততটাই ক্রিপি। জন আশ্রয় নেয় বাউরি কিংয়ের কাছে। 7টি গুলি আর একটি মাত্র সুযোগ নিয়ে সে যায় সেন্টিনোকে শিকার করতে। জায়গাটি একটি মডার্ন আর্ট মিউজিয়াম, রিফ্লেকশনস অফ দ্য সোল। চারপাশে হাজার হাজার আয়না। কে আসল জন আর কে প্রতিবিম্ব তা বোঝা দেয়। এই অংশটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। সেন্টিনোর বডিগার্ড অ্যারিস, যে কথা বলতে পারে না, শুধু ইশারা করে, এর সাথে জনের লড়াইটি ছিল ভুতুড়ে। কোনো ডায়লগ নেই, শুধু বেঁচে থাকার লড়াই। আয়নার গোলকধাঁধায় জন যেভাবে একের পর এক শত্রু খতম করে সেন্টিনোর দিকে এগিয়ে যায়, তা দেখলে আপনার গায়ের লোম দাঁড়াতে বাধ্য। সেন্টিনো ভয়ে পালিয়ে যায় দ্য কন্টিনেন্টাল হোটেলে। সে জানে এই হোটেলের ভেতরে রক্তপাত সম্পূর্ণ নিষিদ্ধ। সে জনের সামনে বসে কফি খায় আর হাসে, কারণ সে মনে করে সে নিরাপদ। কিন্তু সে ভুলে গিয়েছিল সে কার সাথে পাঙ্গা নিয়েছে। জন উইক, যে সব হারিয়েছে, তার আর হারানোর কিছুই নেই। উইলস্টনের বারণ সত্ত্বেও জন তার বন্দুক তোলে এবং সেন্টিনোর কপালে গুলি চালিয়ে দেয়। পুরো হোটেল স্তব্ধ হয়ে যায়। জন শুধু সেন্টিনোকে মেরেনি, সে মাফিয়া জগতের সবচেয়ে বড় নিয়মটি ভেঙেছে।
সে এখন এক্সকমিউনিকাডো। মুভির শেষ দৃশ্যটি আপনাকে রাতে ঘুমাতে দেবে না। উইনস্টন জনকে 1 ঘন্টা সময় দেয় পালানোর জন্য। পার্কের মাঝখানে দাঁড়িয়ে জন বুঝতে পারে তার মাথার দাম এখন $14 মিলিয়ন। পার্কের প্রতিটি ফোন একসাথে বেজে ওঠে। চারপাশের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে বুড়ো, সবাই তাকে দেখছে। সবাই যেন এক একজন কিলার। জনিক দৌড়াতে শুরু করে। তার সাথে সাথে দৌড়ায় আমাদের হার্টবিট। সে কি পারবে এই গ্লোবাল মানহ্যান্ড থেকে বাঁচতে? বন্ধুরা, এই মুভির কোন সিনটি আপনার কলিজা কাঁপিয়ে দিয়েছে? পেন্সিল সিন নাকি আয়নার ঘরের যুদ্ধ? কমেন্টে এখনই জানান। আর জন উইক চ্যাপ্টার 3 এর ধামাকা এক্সপ্লেনেশন চাইলে লাইক বাটনে এখনই ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন।